गुड मर्निंग एवरीवन केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो। কালকে রেকর্ড করে উঠতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, কিছু কাজকর্ম ছিল অফিসিয়ালি, তো ওই নিয়ে বিজি হতে হতে আমি আর রেকর্ড করে উঠতে পারিনি। এটা হচ্ছে তার আগের দিনের ক্লিপ। ডুগুর জন্য এই জামাটা অ্যামাজন থেকে অর্ডার দেওয়া হয়েছিল ওর বার্থডের জন্য, ও চয়েস করেছিল, কিন্তু এটার কোয়ালিটিটা এতই খারাপ না, মানে আমার ঠিক পছন্দ হয়নি। তুমি দেখো জাস্ট ওপরে একটা রিবন লাগিয়ে দেওয়া, আর তার মধ্যে এখানে পুরো চকচক করছে, মানে স্টোনটাও ঠিক না, তো ওই জন্য ওটাকে রিটার্ন করে দিয়েছি। আজকে বিকালে মিঠুদির ঘরে 1 কাপ চা আর তার সঙ্গে ছিল অনেকটা আড্ডা। আসলে এখন দিদির সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে। দিদি আর আমি প্রায় একই বয়সী কাছাকাছি, তাই জন্য একটু কথাবার্তা বলে একটু মনের কথা শেয়ার করা, এই আর কি। তারপরে মেয়েকে নিয়ে যেরকম রোজের মতো একদিন গান, আঁকা, নাচ, পড়া সব কিছুই তো দেখতে হয়। বাচ্চাকে সব কিছু শেখাতে গেলে সব কিছুর পেছনে বাড়িতে খাটতেও হবে। আমি হার্ডওয়ার্কে প্রচণ্ড বিশ্বাসী। আমি মনে করি জীবনে লাকের থেকে বেশি ম্যাটার করে হার্ডওয়ার্ক। তুমি যদি হার্ডওয়ার্ক করো তাহলে লাক তোমার ফেভারে আসবেই। সেটাই মেয়েকেও শেখানোর চেষ্টা করি, কিন্তু ও তো এখন অনেকটা ছোট, হয়তো বুঝতে পারছে না, কিন্তু যখন বড় হবে এই জিনিসটা বুঝবে, তখন নিজের থেকেই সেই হার্ডওয়ার্কটা হয়তো ওর মধ্যে আসবে। তবে কিছু বাচ্চাকে দেখি যারা অলরেডি এগুলো বুঝে গেছে, তাই তারা অনেক এগিয়ে গেছে। গানের ক্লাস শুরু হয়নি এখনও, ওর সামনের মাস থেকে শুরু হবে, কিন্তু ওর টিচার এই হারমোনিয়ামটা আমাকে জোগাড় করে দিয়েছে, তাই আমি একটু প্র্যাকটিস করাচ্ছি। সন্ধেবেলা আমি, মাম্পি আর ডুগু বেরিয়েছিলাম ওর জন্য ড্রেস কিনতে, কারণ এটা তো ফেরত দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের ঘরের সামনে গৌরাঙ্গিনী মাতা কমিটির পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে এত গরমে এই পশু পাখির খাবারের জলের ব্যবস্থা প্রত্যেক পোস্টের বাইরে একটা করে করা হয়েছে। যারা জানো না তাদের বলে দিই, আমাদের ঘরের সামনে খুবই জাগ্রত মা গৌরাঙ্গিনী মাতা রয়েছেন। ওনার পুজো রাসে হয়, নবদ্বীপের রাস খুবই বিখ্যাত, যারা জানো না তাদের কিন্তু একবার রাসে আসতেই হবে দেখার জন্য। আর এই যে এটা হলো গৌরাঙ্গিনী মাতার, এখানে চিত্রপটে ডেলি পুজো হয়, আর এমনি তো রাসের দিনকে খুব সুন্দর করে মায়ের পুজো হয়। গৌরাঙ্গিনী মায়ের ডিটেলস কোনো দিন তোমাদেরকে আমি দেব, রাস আসলে সেই ভিডিও তো তোমরা পেয়েই যাবে। তো আজকে ডুগু বেরিয়েছিল পয়সার ব্যাগ নিয়ে, কারণ ওর আজকে খুব ইচ্ছা হয়েছিল মাকে আর পিসিকে ফুচকা খাওয়াবে ওরই টাকায়। তো দেখো ব্যাগ হাতে নিয়ে মেয়ে আমার রেডি টাকা দেওয়ার জন্য। একবারও কিন্তু এইটা মনে হয় না যে না দেবো না, ও কিন্তু এইসব দিক দিয়ে মানে ভীষণ এক্সপার্ট, মানে তোমরা খাও আমি টাকা দিচ্ছি। তো যাই হোক ওরই খুশি, তাই জন্য আজকে টাকা দিয়েছি, টাকাটা ও দিয়েছে। আর দেখো কত খুশি যে ও একটা নোট দিয়েছে আর ওকে 2টো ফেরত দিয়েছে। যাই হোক ফেরার পথে ছিল বাবা যোগনাথের মন্দির, সেখানে হচ্ছিল আরতি, তাই একটু দাঁড়িয়ে সেই আরতিটারও একটু দর্শন করলাম আর তোমাদেরকেও একটু দর্শন করালাম। আমাদের পাড়াটা এত ভালো জানো তো, একদিকে মহাপ্রভু বাড়ি, একদিকে মা গৌরাঙ্গিনী, একদিকে মা আগমেশ্বরী কালী, সামনে যোগনাথতলা, মানে মন ভরে যাওয়ার মতো পরিবেশ। তো যাই হোক এত ভগবানের ব্লেসিংস নিয়ে আমরা চলে গেছিলাম আজকে মলে, কিন্তু আমি চাইছিলাম ডুগুর জন্য একটা লং গাউন, কিন্তু মানে মলে না ওর সাইজের আমি লং গাউন পেলাম না, কি জানি লং গাউন কি ট্রেন্ড থেকে চলে গেছে। তো এখানে যে কটা গাউন ছিল সব ছোট্ট ছোট্ট, তো আমি ঠিক ছোট গাউনটা মানে আদারওয়াইজ ঠিক আছে, বাট নিজের বার্থডেতে ছোটো গাউনটা আমার ঠিক ভালো লাগলো না, তাই ওখান থেকে বেরিয়ে আরেকটা মলে চলে গেছিলাম, সেখানেও একই কথা। ফেরার পথে আমি আর ডুগু যখন ফিরছিলাম, এখানে দেখলাম বজরংবলী পুজো হয়েছে, তাই সেখানেও একটু প্রণাম করা হলো, আর অ্যাজ ইউজুয়াল ডুগু নিজের ব্যাগ থেকে বার করে প্রণামীটাও দিল। তো যাই হোক এই করে অবশেষে আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার কালকে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, টাটা।